এবারে গ্রামীণ ফোন খেলার খবর এবং শুরুতেই ক্রিকেট। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেই দুই তরুণ ওপেনার তামিম ইকবাল এবং জুনায়েদ সিদ্দিকী গড়লেন রেকর্ড পার্টনারশিপ। তাদের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 148 রান। ডানেডিনে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের 357 রান থেকে বাংলাদেশ এখনও অবশ্য 72 রানে পিছিয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকালে স্বাগতিক নিউজিল্যান্ডের আগের দিনের 4 উইকেটে 156 রানের সংগ্রহ নিয়ে ব্যাট করতে নেমে লাঞ্চ পর্যন্ত বেল আর ম্যাককুলামের উইকেট খুইয়ে তোলে 121 রান। 7 বছর পর দলে ফিরে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ম্যাথু বেল। 107 রান করা বেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন আশরাফুল। তখন স্বাগতিকদের স্কোর 5 উইকেটে 260। এরপর বাংলাদেশের অধিনায়ক ফিরিয়ে দেন 7 রান করা ম্যাককুলামকে। 10 রানের মধ্যে 2 উইকেট হারালেও ওরাম দলের রানের গতি ধরে রেখে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। 117 রান করা ওরামকে থামান মাশরাফি। এরপর আরো 2 উইকেট সহ ইনিংসে 4 উইকেট পান মাশরাফি। আর 220 রানের লিড নিয়ে শেষ হয় কিউইদের ইনিংস। প্রথম ইনিংসে মাত্র 137 রানে অল আউট হওয়া বাংলাদেশের 2 ওপেনার চমকে দিয়েছেন এবার। শুরু থেকেই দারুণ আগ্রাসী ক্রিকেট খেলেছেন তামিম ও জুনায়েদ। ক্যারিয়ারের প্রথম ইনিংসে মাত্র 1 রানে আউট হলেও এবার জুনায়েদ তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। প্রথম ইনিংসে 53 রান করা তামিম দ্বিতীয় ইনিংসে অপরাজিত 72 রানে। তার 107 বলের ইনিংসে বাউন্ডারি 10টি, ছক্কা 1টি। সঙ্গী জুনায়েদ 130 বল খেলে 11 বাউন্ডারিতে অপরাজিত 69 রানে। দুজন মিলে খেলেছেন দিনের বাকি 39 ওভার। আর এই 2 ওপেনারের উপর ভর করে বহুদিন পর ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। জোহা খান, এনটিভি স্পোর্টস ডেস্ক। ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় লিগের শেষ রাউন্ডে খুলনা এবং রাজশাহীর মধ্যে শিরোপা লড়াই জমে উঠেছে। মিরপুরে ঢাকার বিপক্ষে রাজশাহীর 2 টেইল এন্ডার নাইম ইসলাম এবং শাহজাদা সেঞ্চুরি করেন। অষ্টম উইকেটে তাদের 172 রানের পার্টনারশিপে রাজশাহী 9 উইকেটে 365 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। শরীফ নেন 5 উইকেট। জবাবে 4 উইকেটে 132 রান তোলা ঢাকা এখনও পিছিয়ে 233 রানে। খুলনায় 193 রানে প্রথম ইনিংস গুটিয়ে গেলেও পাল্টা আঘাত করেছে খুলনা। 217 রানে শেষ হয়েছে বরিশালের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে খুলনার সংগ্রহ 2 উইকেটে 73 রান, তাদের লিড 49 রানের। ফতুল্লাহ সিলেট 354 রান করে। জবাবে ঢাকার সংগ্রহ 7 উইকেটে 288, ধীমান অপরাজিত 72 রানে। ডুনেডিন টেস্টের দ্বিতীয় দিন অসাধারণ ব্যাট করেছে এক অচেনা বাংলাদেশ। আবার নিউজিল্যান্ডে 6 উইকেট ফেলে টাইগাররা দেখা পেয়েছে টেস্ট অঙ্গনে তাদের সেরা দিনের। প্রথম দিন সবাই মিলে করেছিল 137 রান। দ্বিতীয় দফায় 2 অভিষিক্ত ওপেনার তামিম আর জুনায়েদি তুলেছেন 148, গড়েছেন প্রথম উইকেট পার্টনারশিপের রেকর্ড। তবে বেল আর ওরাম সেঞ্চুরি করায় 10 উইকেট হাতে নিয়ে বাংলাদেশ এখনও 72 রানে পিছিয়ে। রিপোর্ট এহসান মোহাম্মদের। নিউজিল্যান্ড দিন শুরু করেছিল বেলের 74 আর ওরামের 17 রানের পুঁজি নিয়ে। দুজনের সামনে পুরনো বলে অসহায় ছিলেন 3 পেসার। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন দলে ফিরিয়ে আনা বেল। কিউইদের থামানোর আর পথ না পেয়ে নিজেই বল হাতে তুলে নিলেন আশরাফুল। হাতে নাতে ফল। ছলচাতুরির ঘূর্ণিতে ধরাশায়ী বেল। কিন্তু বেলের বিদায়ের পরেও আগ্রাসী ছিলেন ওরাম। আদায় করেছেন তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি। তবে নতুন বল পেয়েই মুন্সিয়ানা দেখালেন নরায়ণ এক্সপ্রেস। শুরু হলো ঝড়। ওরামকে দিয়ে শুরু, ছিনিয়ে নিলেন 4 উইকেট। দুই সেঞ্চুরিতেও নিউজিল্যান্ড থমকালো 357 রানে। বাংলাদেশ পিছিয়ে 220-এ। শুরু হলো টাইগারদের দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ার বদনাম গোছানোর সংগ্রাম। জীবনের প্রথম টেস্টেই সব হিসেব গুড়িয়ে দিয়েছেন জুনায়েদ আর তামিম। বারবারই কিউই বোলারদের পাঠিয়েছেন সীমানার বাইরের বল কুড়িয়ে আনতে। প্রথমে জুনায়েদের প্রথম টেস্ট 50, পরে ডেবিউ টেস্টের 2 ইনিংসেই হাফ সেঞ্চুরি হাঁকানো এলিট ক্লাবে প্রবেশ তামিমের। জাভেদ ওমর ও নাফিস ইকবালের 133 রানের ওপেনিং পার্টনারশিপ রেকর্ডকে পেছনে ফেলে এখন 73-এ তামিম আর 68-এ জুনায়েদ অপরাজিত। সব মিলিয়ে টেস্টে বাংলাদেশের সেরা দিন। এহসান মোহাম্মদ, চ্যানেল আই।
প্রথম ইনিংসের দুঃস্বপ্নকে মাটি চাপা দিয়ে ডুনেডিন টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে 357 রানে অল আউট করার পর তামিম ও জুনায়েদের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ বিনা উইকেটে 148 রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশ এখন পিছিয়ে আছে 72 রানে। এসালাম শিপলুর রিপোর্টে বিস্তারিত। প্রথম দিনের 4 উইকেটে 156 রানের সাথে নিউজিল্যান্ড আরের সাথে 1 রান যোগ করে শেষ 6 উইকেট হারায়। 201 রানের মধ্যে 100 রানে এসেছে জ্যাকব ওরামের ব্যাট থেকে। 17-4 আর 1-6-এর সাহায্যে 117 রান করেছেন তিনি। সেঞ্চুরি পেয়েছেন বেলও। 107 রান করেন বেল। এরপর নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটসম্যানকে দাঁড়াতে দেননি মাশরাফি আশরাফুলরা। প্রথম ইনিংসে বাংলাদেশ 137 রানে অল আউট হওয়ার পর ইনিংস পরাজয়ের সংখ্যাটাই উকি দিচ্ছিল বারবার। কিন্তু তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী যে পণ করে নেমেছেন অন্য কিছু করে দেখাবেন। ওপেনিং জুটিতে দুজনে 148 রানে অবিচ্ছিন্ন থেকে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়লেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে জাভেদ ওমর ও নাফিস ইকবালের গড়া 133 রানের জুটি ছিল যে কোনো দেশের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। অভিষেক টেস্টে আলো ছড়াচ্ছেন তামিম ও জুনায়েদ। প্রথম ইনিংসে 53 রান করার পর দ্বিতীয় ইনিংসে তামিম অপরাজিত 72 রানে। তার সঙ্গে জুনায়েদ সিদ্দিকী 69 রান নিয়ে তামিমের সাথে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। শুধু তামিম জুনায়েদই নয়, আশরাফুল আফতাবরা ব্যাট হাতে জ্বলে উঠবেন, এটাই সবার প্রত্যাশা। এসালাম শিপলু, RTV। ছিল বাংলাদেশি ক্রিকেটারদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তামিম ইকবাল এবং জুনায়েদ সিদ্দিকীর রেকর্ড ওপেনিং পার্টনারশিপের দ্বিতীয় দিনে 72 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 148 রান। তামিম ইকবাল 72 এবং জুনায়েদ সিদ্দিকী 69 রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিনে 4 উইকেটে 156 রান নিয়ে খেলতে নেমে ম্যাথু বেল এবং জ্যাকব ওরামের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 357 রানে, যাতে 220 রানের লিড পায় কিউইরা। রিপোর্ট SM সুমনের। ইউনিভার্সিটি ওভাল গ্রাউন্ডে প্রথম দিনে ব্যর্থ হলেও এদিন দেখা গেল অন্যরকম এক বাংলাদেশকে। বল হাতে বোলাররা যেমন খুঁজে পেয়েছে নিজেদের, তেমনি সফল ছিলেন ব্যাটসম্যানরাও। প্রথম দিনের 4 উইকেটে 156 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। প্রথম সেশনে আগের দিনের অপরাজিত ম্যাথু বেল পান টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। 107 রানে তাকে থামান আশরাফুল। লাঞ্চের পরপরই জ্যাকব ওরাম তুলে নেন চতুর্থ সেঞ্চুরি। এর পরপরই নতুন বল হাতে জ্বলে ওঠেন মাশরাফি। ওরামকে 117 এবং ক্রিস মিলসকে 0 রানে ফিরিয়ে এই পেসার জাগিয়ে তুলেন হ্যাট্রিকের সম্ভাবনা। ভেটরি 32 রান করলে ব্ল্যাক ক্যাপসের প্রথম ইনিংস শেষ হয় 357 রানে, যাতে 220 রানের লিড পায় কিউইরা। মাশরাফি 4, অভিষিক্ত সাজিদুল, আশরাফুল এবং রাজীব নেন 2টি করে উইকেট। দুই ডেবুটেন্ট জুনায়েদ সিদ্দিকী এবং তামিম ইকবাল বাংলাদেশের পক্ষে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড করেন। 2005 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওপেনিং জুটিতে জাভেদ ওমর এবং নাফিস ইকবালের 133 রানের রেকর্ড ভাঙেন তারা। তামিম 72 রান করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে আশরাফুলের গড়া 69 রানের রেকর্ডটিও ছাড়িয়ে যান। দিন শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে 148 রান। তামিম 72 এবং জুনায়েদ অপরাজিত আছেন 69 রানে। SM সুমন, ATN বাংলা।